নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গভবনের সামনে। বঙ্গভবন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি অফিস এবং সরকারি বাসভবন। এই বাসভবনের অভিভাবক মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু এখন নির্বাচনের পর আলোচনায় আছেন এই জন্যে যে তিনি নির্বাচনের আগেই ঘোষণা করেছেন যে নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়ে তিনি এই দায়িত্ব থেকে সরে যাবেন। তার একটা কারণ যেটা মনে করা হচ্ছে যে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারে, বিশেষ করে শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2023-এ নির্বাচিত হয়েছিলেন। ফলে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হতে যাচ্ছে, তার ফলে তার সঙ্গে রাজনৈতিকভাবে কিছু বোঝাপড়ার সমস্যা হতে পারে, হয়তো এটা অনুমান করে তিনি আগাম সরে যাচ্ছেন। তিনি অবশ্য একটি সাক্ষাৎকারে আভাস দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তিনি উপযুক্ত মর্যাদা পাননি। এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তী রাষ্ট্রপতিরা কে হতে পারে। বিএনপিরই কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ সৎ পরিচ্ছন্ন নেতার নাম এই ব্যাপারে আলোচনায় আছে। সর্বাগ্রে আছেন দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্ন সজ্জন ব্যক্তি হিসেবে অত্যন্ত পরিচিত, একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। দ্বিতীয়জন মঈন খান, অধ্যাপক মঈন খান, তিনি ফিজিক্সের খুব নামজাদা প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তিনিও প্রাক্তন মন্ত্রী এবং অত্যন্ত সজ্জন সৎ পরিচ্ছন্ন মানুষ। মির্জা ফখরুলের মতন তিনিও কিন্তু কখনো কাউকে কটু কথা বলেন না, ব্যক্তিগত আক্রমণে যান না। তৃতীয় যে নামটি হচ্ছে সেটি হচ্ছে যে ডক্টর মোশাররফ হোসেন। তিনি সাবেক মন্ত্রী এবং তিনিও একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। বিএনপিতে এরকম পরিচ্ছন্ন সৎ ভাবমূর্তির বেশ কয়েকজন নেতা আছেন যারা কিন্তু এই রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য। বিশেষ করে অতীতে যারা রাষ্ট্রপতি হয়েছেন সেই তাদের গুরুত্ব মর্যাদার কথা বিবেচনায় রাখলে আমি যে তিনজনের কথা বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি, তারা প্রত্যেকেই কিন্তু এই দেশে দলমত নির্বিশেষে মানুষের কাছে তাদের একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে। রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান এবং মোশাররফ হোসেন এদের সম্পর্কে আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামের মতো বড় দলগুলিও কিন্তু কখনো কোনো রকম আপত্তিজনক কথা বলে না, কারণ তারা একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। ফলে আগামী দিনে তারা এই বঙ্গভবনের অভিভাবক হয়ে আসতে পারেন, এই সম্ভাবনা আছেই। এখন দেখার যে নতুন সরকার শপথ নেওয়ার পরে কতদিন পর বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি ভবন ছেড়ে চলে যান এবং তারপর তিনি দেশেই থাকেন নাকি বিদেশে চলে যাবেন, এসব নিয়ে অনেক জল্পনা আছে। তবে সবটাই এখন সময়ের অপেক্ষা। অমল সরকার, ঢাকা, দ্য ওয়াল ব্যুরো।